আজকে দারুণ একটা দিন, খুব শুভ একটা দিন। আজকে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর সঙ্গে লিচু ফলটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মানে জামাইদের ফল সাজিয়ে দেওয়া হয় খাবার প্লেটে, তো সেখানে লিচুটা কিন্তু মাস্ট, কেননা গরমকালে লিচুর একটা আলাদা ব্যাপার আছে বস। আর আজকে যদি আমরা দেখতে পাই কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, এবং এই গানটা আজকে আসাটা খুব জরুরি। প্লিজ আমি তাণ্ডব টিমের কাছে বলবো আজকে আর কোনো গান না, এই গানটা আপনারা দিন, যেটা আইটেম নাম্বারটা, যেটা জানতে পারা যাচ্ছে প্রীতম হাসানের ক্রিয়েশন। কিন্তু দুটোর নাম, দুজন ফিমেল আর্টিস্টের নাম উঠে আসছে। জেফারের নামটাও যেমন উঠে আসছে, ঠিক তেমনই আলিয়া বেগমের নামও উঠে আসছে। এবং এবার ফাইনালি কে গেয়েছেন, জেফার গেয়েছেন না আলিয়া বেগম গেয়েছেন, সেটা গানটা এলে আমরা বুঝতে পারবো। আমি দু রকমেরই পোস্ট পেয়েছি। কেউ কেউ বলছেন জেফার গেয়েছেন প্রীতমের সঙ্গে, প্রীতম হাসানের সঙ্গে, আবার কেউ কেউ বলছেন প্রীতম হাসানের সঙ্গে আলিয়া বেগম গেয়েছেন। দুজনই আমার খুব পছন্দের আর্টিস্ট। এখন ব্যাপারটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠীতে এরকম একটা দারুণ গান সাকিবিয়ানরা কিন্তু চাইছে। তাণ্ডব টিমের কাছে আমি একটা প্লিজ অনুরোধ রাখতে চাই, ঠিক যেমনটা গতকাল মহেন্দ্র সোনি এটা বলেছেন না যে মানডে দিয়ে দিই, সেখানে রাইহান রফি কিন্তু বলেছেন না না কাল, মানে আজকে দেওয়ার কথা বলেছেন। আজকে একটা দারুণ দারুণ সময়, দারুণ একটা দিন তাণ্ডবের একটা নতুন কন্টেন্ট ড্রপ করার জন্য। আর সেই কন্টেন্ট কিন্তু এখন গানই হবে, এটা সবাই আমরা বুঝতে পারছি, কেননা টিজার চলে এসেছে। টিজারের পরে ন্যাচারালি গান আসে। আর যদি টিম মনে করে যে রিলিজের আগে তারা ট্রেলার দেবে, তাহলে ট্রেলার আসবে একদম এন্ড মোমেন্টে গিয়ে। এখন দেখবার ব্যাপার এটাই, লিচুর বাগানে আসে নাকি রোম্যান্টিক সংটা আসে। রোম্যান্টিক সংটা গেয়েছেন অরিন্দম বাবু। খুব ভালো লাগে আমার ওনার গান, ভীষণ ভালো লাগে। আমি ওনার মানে কণ্ঠস্বরের প্রচণ্ড বড় রকমের একজন ফ্যান। সো রোম্যান্টিক গানটা শোনার জন্য ওয়েট করছি, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে আজকে জামাই ষষ্ঠী আর লিচু সংযুক্ত ব্যাপারটা আজকে আইটেম গানটা দিয়েই হোক না, একটা ধুমধুমার লেভেলের কন্টেন্ট। তাণ্ডব টিমের কাছে এটা অনুরোধ রাখছি। এসবিএস যদি কন্টেন্ট ড্রপ করে, দুটো টাইমে তারা কন্টেন্ট ড্রপ করতে পারে, না হয় সকাল 11টার মধ্যে তারা কন্টেন্ট ড্রপ করবে, আদারওয়াইজ রাত্রি 7টা থেকে 9টার মধ্যে তারা কন্টেন্ট ড্রপ করবে। এই দুটো টাইম তোমরা ধরে রাখতে পারো, এর বাইরে গান আসার সম্ভাবনা নেই। মানে দুপুরবেলার দিকে এসবিএফ গান দিয়ে দিল, এরকম ন্যাচারালি হয় না কিন্তু, ঠিক আছে? তো আজকে এই গানটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড, এবং আমি শিওর এই গানটা হিস্ট্রি জেনারেট করবে সোশ্যাল মিডিয়ায়। যে আপডেট পেয়েছি, সাবিলা নূর নাকি ফাটিয়ে পারফরমেন্স করেছেন, এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে সাবিলা নূরকে নাকি দুর্দান্ত দেখতে লেগেছে। ভাই আলাদাই লেভেলের একটা ব্যাপার ক্রিয়েট হয়ে যাবে যদি আজকে তাণ্ডব টিম কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে দিয়ে দেয়। যাই হোক, দেখা যাক। রোম্যান্টিক গানটা এলেও ভালো, লিচুর বাগানে এলেও ভালো। তবে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম আমরা লিচুর বাগানে এলে একটু বেশি খুশি হব। তোমরা কারা কারা আমাদের সঙ্গে লিচুর বাগানের পক্ষে একমত আছো সেটা কমেন্ট করে জানাও। বলা কি যায়, যদি সবাই একসঙ্গে কমেন্ট করতে থাকে লিচুর বাগানে চাই, হতেও তো পারে টিম লিচুর বাগানেই দিয়ে দিল। দেখা যাক কি হয়। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে যাওয়ার আগে আরেকটা কথা তোমাদেরকে বলি, আজকে জামাই ষষ্ঠী, তো আমাদেরও তো ষষ্ঠী ছিল, কিন্তু আজকে আমরা ষষ্ঠী করতে যাইনি কেন জানো? মেগাস্টার শাকিব খানের গান যদি আজ চলে আসে, এই মানুষটার গান আমরা মিস করতে পারবো না। এবং আমরা ঠিক একদিকে যেমন কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক অন্যদিকে মেগাস্টার শাকিব খানের ফ্যান্স। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা একটা মুহূর্ত ওয়েট করতে চাই না, আমরা গানটা দেখবো প্রথমত, তারপরে রিয়াকশন ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে। দ্যাটস ওয়াই আমরা আজকে ষষ্ঠীই করতে যাইনি, কেননা আমাদের কাছে আমাদের কাজ, মেগাস্টার শাকিব খান সব কিছু আগে প্রায়োরিটি পায়। ঠিক আছে, ষষ্ঠীটা না হয় আমরা অন্য দিন বানিয়ে নেব। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।